হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে ধূমকেতু নিয়ে। ধূমকেতু অলরেডি দেব শুভশ্রী জুটির জন্য আমরা এত উৎসাহ করছি, এত উৎসব করছি যে দেব শুভশ্রী জুটি আমাদের কাছে এত বছর বাদে ফিরছে। তোমরা কি জানো যে অনেক বছর অরিজিৎ শ্রেয়া ঘোষাল জুটিরও আমরা কোনো রকম কোনো গান পাইনি, মানে অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল জুটির অনেক দিন গান পাইনি। আমার তো মনে পড়ছে না মানে সেরকম পপুলার কোনো গান যেটা আমার মানে কানে বসে আছে অরিজিৎ শ্রেয়া ঘোষাল, মানে আপাতত মনে পড়ছে না। ঠিক আছে, তো এই গানে কিন্তু মানে এই সিনেমাতে কিন্তু আরও একটা জুটি কিন্তু কামব্যাক করতে চলেছে ভয়ঙ্করভাবে, সেটা হচ্ছে অরিজিৎ শ্রেয়া ঘোষাল জুটি। এই জুটিটাও কিন্তু রয়েছে, হ্যাঁ, মানে শুধু দেব শুভশ্রী বললে হবে না, এই জুটিটাকেও কিন্তু মনে রাখতে হবে। এবং অনুপম রায়ের গান, অনুপম রায়ের গান ফম্বেল করলাম, সরি, হাত জোর করে ক্ষমা চাইছি। অনুপম রায়ের গানও রয়েছে। তো আমরা যা গানের একটা গানে গানে তোমার সুরের কথা, এরকম একটা গানটা আমরা শুনেছিলাম। তো জাস্ট একটা মানে ছোট্ট ঝলক দেখেছিলাম নৈনিতালে। আমার মনে হয় যে গান এই ছবির একটা আলাদা জান হতে যাচ্ছে। মানে এই সিনেমাটা না সব দিক থেকে 100% পজিটিভ একটা জিনিসপত্র রয়েছে। মানে যাই আসবে এই সিনেমাটা থেকে সেটাই তোমার মন মুগ্ধ করে দেবে। কারণ ডিরেক্টরটার নাম কৌশিক গাঙ্গুলি, সুপারস্টারের নাম দেবদা, এবং দেব শুভশ্রী জুটি, আবার অরিজিৎ শ্রেয়া ঘোষালের গান, আবার অনুপম রয়ের গান, আবার মানে একটা সিনেমার টেররিজমের নিয়ে গল্প। ঠিক আছে, গল্পের ভিতরে জোর রয়েছে, মানে কি চাই বলো না। রুদ্রনীল দেবদা একটা ফ্রেমে রয়েছে, দেখতে পাচ্ছি কৌশিক গাঙ্গুলি রুদ্রনীল দেবদা একটা ফ্রেমে। মানে এটা এত ভালো লেগেছে আমার, দিলসে দেবিয়ান থেকে পোস্ট হয়েছিল এটা। মানে এটা অ্যাকচুয়ালিতে ভীষণ মজার একটা ফ্রেম, অ্যাকচুয়ালিতে 3 লেজেন্ড ইন 1 ফ্রেম। এখন তো সবার সম্পর্কের ভিতরেই ইকুয়েশন পাল্টে গেছে, সব কিছু হয়ে গেছে। সেই ছোটোবেলার জুটি আমরা ফিরতে চলেছে আবার, সেই সমস্ত জিনিসপত্র ফেসবুকে রীতিমতো ঘোরাঘুরি করছে। কি ভালো লাগছে তাই না বলো। মানে অ্যাকচুয়ালি তো আমার তো ভীষণ 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 ভালো লাগছে। মানে আমি কি বলবো, মানে আমার ভাষা হারিয়ে ফেলছি যে এই জুটিটা সত্যি আবার কামব্যাক করতে পারে। মানে এটাই আমি তো অন্তত আশা ভাষা ছেড়ে দিয়েছিলাম সব। আমার ভীষণ ভালো লাগছে যে এই জুটিটা আবার কামব্যাক করছে। সিরিয়াসলি এই যে ছবিটা, মানে এই ছবিটা দিয়ে তো আমার মানে এত ভালো লেগেছে যে যেখানে অলরেডি যেখানে ইয়েতে দেখা যাচ্ছে যে তোমার এই যে লেজেন্ড 3 লেজেন্ড ইন 1 ফ্রেম, এটা আমি দেখাতে চাইছিলাম। তোমার রুদ্রনীলবাবু এবং কৌশিক গাঙ্গুলি আর দেবদা, কি লাগছে বিয়ের ফ্রেম। ও বাই দ্য ওয়ে, আর একটা জিনিসও তোমাদেরকে বলে রাখি, দেব শুভশ্রী বিয়ে করতে আমরা তিনবার দেখে নিয়েছি অলরেডি। মানে এই নিয়ে 3বার হবে হয়তো, কারণ প্রথম হচ্ছে চ্যালেঞ্জ, তারপরে পড়ান যায়, এবং এখন আমরা এই বিয়ের একটা প্রপার উইন্ডো পাবো আমার যেটা মনে হয়। তো সেটা নিয়ে বেশ একটা ইন্টারেস্টিং বিষয় থাকতে চলেছে। এবং এই যে ঘুরতে যাওয়া, বিয়ের পরে হানিমুন, সেটা সম্ভবত নৈনিতাল বা এরকম কোথাও যাওয়া হচ্ছে। তো এই যে মানুষ ঘুরতে গেল, এই যে সাধারণ মানুষ, দেবদার ক্যারেক্টারটা সম্ভবত প্রথম দিকে অন্য কোনো ক্যারেক্টার হিসেবে থাকবে, পরে বিজ্ঞানী হিসেবে কনভার্ট হবে। তো এই যে ঘুরতে যাওয়া, এরকম একটা দৃশ্য রয়েছে, দেখবে ডাল লেকে বোটিং ইয়েতে। তো সম্ভবত কাশ্মীরেও শ্যুট করা হয়েছিল ছবিটাকে, জানি না এক্স্যাক্টলি তো বলতে পারবো না। তো সেরকমভাবে তোমরা ঘুরতে যাওয়া এবং সেখানে টেররিজমের বাওয়াল, সেসব কিন্তু তোমরা দেখতে পাবে সম্ভবত এই ছবির ভিতরে। কেন বলছি, কারণ একটা দেখবে বিয়ের পরে একটা ঘুরতে যাওয়ার মোমেন্ট রয়েছে, সেই সমস্ত জিনিসপত্রও রয়েছে, এবং আবার পরবর্তীকালে টেররিজমের বাওয়াল। আর তুমি বলো এখন এই যে ইন্ডিয়া পাকিস্তানের যে জিনিসটা হলো, অপারেশন সিন্দুর যে কারণে হলো, সেটা তো মানে একদম মানে কী বলবো, এখনকার যে সিচুয়েশান তার সাথে রেলিভেন্ট হয়ে গেছে গল্পটা। আর এই গল্পটা এতটাই ভালো একটা গল্প, যেটা তুমি মানে আহেড অফ টাইম ছিল। ঠিক আছে, অনেক আগে বানিয়ে ফেলেছিল সিনেমাটাকে, এখন রিলিজ করাটা হচ্ছে পারফেক্ট সিচুয়েশান বা পারফেক্ট টাইম বলা যেতে পারে। আচ্ছা, এবার যেটা নিয়ে কথা বলার, এটা তো রয়েছে, এটার জন্যেই মানে দেব শুভশ্রী জুটি ছাড়াও আমার মনে হয় কৌশিক গাঙ্গুলি যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটা আলাদা করে তোমাদেরকে একটু শোনাতে চাই আমি। এইটা দেখো, জাস্ট এইটুকুনি বলতে পারি, দুঃখিত তো দুঃখ করে আসে। আজকে পোস্টারটা ওরমভাবেই এসছে, আমাকে হঠাৎ বাড়িতে বললো, সরি পোস্টারটা ওরমভাবেই এসছে, আমাকে হঠাৎ বাড়িতে বললো যে দুঃখিত রিলিজ পোস্টার বেরিয়েছে। আগে অনেকবার এরকম প্ল্যান করে হয়নি, এবার ফাইনালি হয়েছে। ঠিকভাবে যেন সময় মতো আমরা রিলিজ করতে পারি। আমাদের ব্যাক যারা এখন কাজ শুরু করতে হবে, আজকেই ঠিক হয়েছে যখন। আই এম ভেরি হ্যাপি, এবং যারা এত বছর ধরে অপেক্ষা করে আছে ছবিটার জন্য, তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। এইটুকুনি বলতে পারি, এটা বেশ কিছু বছরের আগে বানানো, কিন্তু প্রচণ্ড পরিমাণে কন্টেম্পোরারি আজকের জন্যে, এবং খুব প্রাসঙ্গিক, ভেরি রেলিভেন্ট।
থ্যাংক ইউ সো মাচ। 14ই অগস্ট কৌশিক গাঙ্গুলি নিজে ডিরেক্টর হিসেবে নিজে বলছেন এই কথাটা প্রচণ্ড পরিমাণে প্রাসঙ্গিক এবং আজকের পরিমাণে ভেরি রেলিভেন্ট। মানে বুঝতেই পারছো, আমি সেটা নিয়ে আলোচনাও করলাম তোমাদের সাথে। এবার তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। কী হবে, বক্স অফিস ব্লাস্ট ঘটে যাবে ভাই। এত দিন ধরে এই বছরে যত না বক্স অফিস কালেকশন হয়েছে, একা ধূমকেতু না সবটা দিয়ে দেয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।